আপনার দেশ ছাড়ার ব্যাপার এবং পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে আপনার যে স্ট্রাগল গেল সেই সময়টা আমি শুনবো, কিন্তু তার আগে একটু মানব জমিনের গল্প শুনি যে মানব জমিনের যাত্রাটা কিভাবে হলো। মানে আপনি কি আসলে প্ল্যান করেছিলেন যে মানব জমিন এরকম হবে? কারণ মানব জমিনে আমরা শুরুটা তখন যেরকম ছিল, আস্তে আস্তে কিন্তু আমরা দেখেছি একটু প্রকৃতিতে নেচারে একটু চেঞ্জ হয়েছে। শুরুর দিকে অতটা মানে হার্ড একদম নিউজ নিয়ে আপনি তথ্য গবেষণা, তথ্য বিশ্লেষণ শুরুতে এরকমটা ছিল না, একটু হালকা খবরও শুরুর দিকে আমরা দেখেছি। আবার ধরেন ট্যাবলয়েড নিয়ে যে যাত্রাটা, সেটাও তো খুব চ্যালেঞ্জিং ছিল। তো আপনার এই জার্নিটা একটু শুনতে চাই। ওয়েল, আমি তখন তো বাংলা বাজার পত্রিকার সম্পাদক। তো বাংলা বাজার থেকে তো ওই 7 জন সাংবাদিককে মালিক পক্ষ যখন টার্মিনেট করে দিল আমার সাথে কনসাল্ট না করে, তখনই আমি এর প্রতিবাদী পদত্যাগ করলাম। পদত্যাগ করে চলে আসলাম। আমার স্ত্রী মাহবুবা চৌধুরীও জানতেন না যে আমি এত বড় সিদ্ধান্ত নিয়েছি, যে আমি চাকরি ছেড়ে দিয়েছি। বার্তা সংস্থা এএফপি খবর করে দিল সাথে সাথে, আমি বাসায় আসার আগেই খবর হয়ে গেছে। যাই হোক, তখন কি করব? এর আগে মাহবুবা চৌধুরীর সম্পাদনায় সাপ্তাহিক মানব জমিন বের হতো। তখন আমার মাথায় আসলো যে এটা একটা দৈনিক পত্রিকা করা যায় কিনা, করলে যেহেতু আমরা বিদেশে বিশেষ করে বিলেতে অনেক দিন আমরা যাওয়া আসা করি বিভিন্ন কারণে, ছেলে থাকে এখন, তারপরেও ট্যাবলয়েডের প্রতি একটা আকর্ষণ ছিল। সেই আকর্ষণ থেকেই কিন্তু মানব জমিনের জন্ম। অনেক প্রশ্ন, অনেক সংশয়, টিকবে কি টিকবে না। 98-এর কথা বলছি, 15ই ফেব্রুয়ারি বের হয়েছিল কাগজটা। বের হওয়ার পরে সৌদি গেজেটের এক্সিকিউটিভ এডিটর ঢাকায় এলেন। এসে আমাকে প্রশ্ন করলেন যে তুমি বাংলাদেশ একটা কনজারভেটিভ সোসাইটি, এই সোসাইটিতে তুমি কি কারণে একটা ট্যাবলয়েড পত্রিকা নিয়ে আসছো? কনজারভেটিভ বলতে উনি বলছেন যে ওই বিলাতের ট্যাবলয়েড মানে সেক্স স্ক্যান্ডেল, এই দুইটাই হচ্ছে মূল উপাদান। আমি বললাম না, আমি সেটা করব না, আমি কাগজ রাখবো, সিরিয়াস কাগজ হবে, হালকা নিউজও থাকবে। তো সেটা দুটোই সমন্বয় ছিল। ফার্স্ট হেডিং ছিল হাসিনার চালে খালেদা হতবাক। এটা কিন্তু লিড স্টোরি প্রথম দিন, যেটা অনেক কাগজ চলেছিল অনেক। তো সেটা হচ্ছে যে এই আসার পরে আমাদের অনেক বন্ধুবান্ধব আমার জার্নালিস্ট কমিউনিটিতে সবার প্রশ্ন যে এই ট্যাবলয়েড টিকবে কি টিকবে না। তো যাই হোক, শেষ পর্যন্ত এখন পর্যন্ত ট্যাবলয়েড টিকে আছে, খুব ভালোভাবে টিকে আছে। ভালোভাবে টিকে আছে। আর এটা নির্ভর করে এই কাগজ বের করতে যে অনেক ঝামেলাও হয়েছে, অনেক অনেক ঝামেলা হয়েছে, কিন্তু আপনি জানেননি সেই কিছুটা জানি, আপনি আমাদের দর্শকদের জন্য বলতে পারেন কিছুটা। এটা প্রথমত হলো যে মানে অফিস অ্যাটাক হয়েছে। আপনার গাড়ি যে নিয়ে গেল, এটা গাড়ি নিয়ে গেল, এটা এরশাদ সরকারের সময় গাড়ি নিয়ে যে নদীতে ফেলে দিল, এই স্টোরিটা একটু বলেন আমাদের। সেই স্টোরিটা ইত্তেফাকে থাকা অবস্থায়, এটা আমার মনে হয় এই গল্পটা উনি ভালো বলতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আমি আসবো তাহলে। মাহবুবা চৌধুরী। একটা ছোট বিরতির পর আমি ফিরছি আলোচনায়, দর্শক সাথেই থাকুন। আচ্ছা আচ্ছা, মতি ভাই, আপনি যেটা বলছিলেন সেখানে কিন্তু গাড়ির কথাটা আমি আনলাম। ওই গাড়ির জায়গাটা আপনি কেটে দিয়েন, কেটে আমি ওটা ভাবির কাছে যাব, কিন্তু ওই জায়গাটা আপনি শেষ করে ফেলেন, যে মানব জমিনের শুরুর জায়গাটা, যে চ্যালেঞ্জটা। হ্যাঁ, এই তো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে এটা টিকবে কি টিকবে না, এক। 2 নম্বর হচ্ছে যে কী টাইপের নিউজ দেব, কোনটাতে পাঠক নেবে, ঠিক হালকা নিউজ বেশি দেব নাকি সিরিয়াস নিউজ দেব। এর মধ্যে রাজনৈতিক নেতাদের সাথে আমার দেখা হতো, কথা হতো, তারা সবসময় আমাকে বলতেন যে রাজনীতিটাই রাখো, সিরিয়াস করে দাও কাগজটা। আসলে এত সিরিয়াস হয়ে গেল যে কারণে আমার 2বার দেশ ছাড়তে হয়েছে। আফসোস হয়? আফসোস হয় না, আফসোস হয় না, কোনো কারণ নেই। মানে পুরো সংসারটাই মানে উলটপালট হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। অনেক সময় যে কী কারণে যেতে হবে, দেশ ছাড়তে হবে। 5 তারিখে, আপনি 14 তারিখে দেশে ফিরেছেন, 14ই আগস্ট। আমার কিন্তু 2 তারিখ রাতে দেশ ছাড়তে হয়েছে।
আর 3 দিন পরে কিন্তু পরিবর্তন। এর আগে তো আমি 8 মাস ছিলাম আমেরিকাতে, লন্ডনে, মানে দেশে ফিরতে পারি নাই এই সিরিয়াস কাগজের জন্য। আর এরশাদের জমানায় যে গাড়ির ব্যাপারটা, যেটা যদি বলতে হয় এক লাইন বলি, সেটা হচ্ছে যে আমি একটা লেখা লিখেছিলাম, দুর্নীতি পরায়ণদের উল্লাসের নৃত্য, এরশাদ সাহেবের জমানায়। ওই লেখার পরিণতিতে আমার গাড়ি ভেঙেছিল,